গাইস, আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস, যেখানে থাকছে প্রতিদিন 30টি করে ইংরেজি বাক্য এবং 5টি করে অতিরিক্ত হোমওয়ার্ক। আরও থাকছে গত ভিডিওর হোমওয়ার্কের আনসার সহ মোট 40টি ইংরেজি বাক্য, যা আপনাদের ইংরেজিতে অনর্গল কথা বলতে অনেকটাই সাহায্য করবে। যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন তারা অবশ্যই অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস পার্ট 2। তো আমরা প্রথমেই গতকালকের হোমওয়ার্কগুলো দেখে নেই। গতকালকের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি: এই সিটটা কি খালি? এই বাক্যটির ইংরেজি হবে ইজ দিস সিট এমটি, ইজ দিস সিট এমটি। আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হিয়ার, ক্যান আই সিট হিয়ার। আমি এখন ঘুমাবো। আই উইল স্লিপ নাও, আই উইল স্লিপ নাও। নিজেকে কি ভাবো তুমি? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ। আমি কখনো একা কোথাও যাইনি। আই নেভার ওয়েন্ট এনিহোয়ার, আই নেভার ওয়েন্ট এনিহোয়ার। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস পার্ট 2। তুমি কখন বাড়ি যাবে? এই বাক্যটির ইংরেজি হবে হোয়েন উইল ইউ গো হোম, হোয়েন উইল ইউ গো হোম। এখানে হোয়েন অর্থ কখন, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাবে, হোম অর্থ বাড়ি। হোয়েন উইল ইউ গো হোম অর্থ তুমি কখন বাড়ি যাবে। আমি অন্ধকারে ভয় পাই। এই বাক্যটির ইংরেজি হবে আই এম অ্যাফ্রেইড অফ দ্য ডার্ক, আই এম অ্যাফ্রেইড অফ দ্য ডার্ক। এখানে আই এম অর্থ আমি, অ্যাফ্রেইড অর্থ ভয় করা, অফ দ্য ডার্ক অর্থ অন্ধকারে। আই এম অ্যাফ্রেইড অফ দ্য ডার্ক অর্থ আমি অন্ধকারে ভয় পাই। তুমি সব কিছুতেই ভয় পাও। এই বাক্যটির ইংরেজি হবে ইউ আর অ্যাফ্রেইড অফ এভরিথিং, ইউ আর অ্যাফ্রেইড অফ এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, অ্যাফ্রেইড অর্থ ভয় পাওয়া, অফ এভরিথিং অর্থ সব কিছুতেই। ইউ আর অ্যাফ্রেইড অফ এভরিথিং অর্থ তুমি সব কিছুতেই ভয় পাও। এই সব আপনার কল্পনা। এই বাক্যটির ইংরেজি হবে দিস আর অল ইউর ইমাজিনেশনস, দিস আর অল ইউর ইমাজিনেশনস। এখানে দিস আর অল অর্থ এই সব, ইউর অর্থ আপনার, ইমাজিনেশনস অর্থ কল্পনা। দিস আর অল ইউর ইমাজিনেশনস অর্থ এই সব আপনার কল্পনা। অযথা কথা বলবেন না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টক আননেসেসারিলি, ডোন্ট টক আননেসেসারিলি। এখানে ডোন্ট টক অর্থ কথা বলবেন না, আননেসেসারিলি অর্থ অযথা। ডোন্ট টক আননেসেসারিলি অর্থ অযথা কথা বলবেন না। সে আমার জন্য সব কিছু করতে পারবে। এই বাক্যটির ইংরেজি হবে হি ক্যান ডু এভরিথিং ফর মি, হি ক্যান ডু এভরিথিং ফর মি। এখানে হি ক্যান ডু অর্থ সে করতে পারবে, এভরিথিং অর্থ সব কিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এভরিথিং ফর মি অর্থ সে আমার জন্য সব কিছু করতে পারবে। আমি কখনো আমার লক্ষ্য অর্জন করিনি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভেন্ট অ্যাচিভড মাই গোল ইয়েট, আই হ্যাভেন্ট অ্যাচিভড মাই গোল ইয়েট। এখানে আই হ্যাভেন্ট অ্যাচিভড অর্থ আমি অর্জন করিনি, মাই অর্থ আমার, গোল্ড অর্থ লক্ষ্য, ইয়েট অর্থ এখনও। আই হ্যাভেন্ট অ্যাচিভড মাই গোল্ড ইয়েট অর্থ আমি এখনও আমার লক্ষ্য অর্জন করিনি। আপনার পালিয়ে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি হবে ইউ শুড স্কেপ, ইউ শুড স্কেপ। এখানে ইউ অর্থ তোমার বা আপনার, শুড অর্থ উচিত, স্কেপ অর্থ পালিয়ে যাওয়া। ইউ শুড স্কেপ অর্থ আপনার পালিয়ে যাওয়া উচিত। ব্যাংক এখান থেকে কত দূর? দ্য ব্যাংক ইজ টু ফার ফ্রম হিয়ার, দ্য ব্যাংক ইজ টু ফার ফ্রম হিয়ার। এখানে দ্য ব্যাংক অর্থ ব্যাংক, ইজ অর্থ হয়, ফার অর্থ দূর, টু ফার অর্থ কত দূর, ফ্রম হিয়ার অর্থ এখান থেকে। দ্য ব্যাংক ইজ টু ফার ফ্রম হিয়ার অর্থ ব্যাংক এখান থেকে কত দূর। জলের বোতলটা পাশে রাখুন। এ বাক্যটির ইংরেজি হবে কিপ দ্য ওয়াটার বোতল অ্যাসাইড, কিপ দ্য ওয়াটার বোতল অ্যাসাইড। এখানে কিপ অর্থ রাখা, দ্য ওয়াটার বোতল অর্থ জলের বোতল, অ্যাসাইড অর্থ পাশে। কিপ দ্য ওয়াটার বোতল অ্যাসাইড অর্থ জলের বোতলটা পাশে রাখুন। আমি অজান্তেই এটা করেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই আননোয়িংলি ডিড ইট, আই আননোয়িংলি ডিড ইট।
এখানে আই অর্থ আমি, আননোয়িংলি অর্থ অজান্তেই, ডিড ইট অর্থ এটা করেছি। আই আননোয়িংলি ডিড ইট অর্থ আমি অজান্তেই এটা করেছি। এখন কিছুই আমাকে আটকাতে পারবে না। এই বাক্যটির ইংরেজি হবে নাথিং ক্যান স্টপ মি নাও। নাথিং ক্যান স্টপ মি নাও। এখানে নাথিং ক্যান অর্থ কিছুতেই পারবে না, স্টপ অর্থ থামানো বা থামাতে, মি অর্থ আমাকে, নাও অর্থ এখন। নাথিং ক্যান স্টপ মি নাও অর্থ এখন কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি আপনার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ইউর অর্থ তোমার বা আপনার, প্রবলেম অর্থ সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম অর্থ আমি আপনার সমস্যা বুঝতে পারছি। আমি ওটা কখনোই বলিনি। এই বাক্যটির ইংরেজি হবে আই নেভার সেড দ্যাট। আই নেভার সেড দ্যাট। এখানে আই অর্থ আমি, নেভার অর্থ কখনোই না, সেড অর্থ বলা, দ্যাট অর্থ ওটা। আই নেভার সেড দ্যাট অর্থ আমি ওটা কখনোই বলিনি। আমি কি কিছু ভুলে গেছি? এই বাক্যটির ইংরেজি হবে ডিড আই ফরগেট এনিথিং। ডিড আই ফরগেট এনিথিং। এখানে ডিড আই ফরগেট অর্থ আমি কি ভুলে গেছি, এনিথিং অর্থ কোনো কিছু। ডিড আই ফরগেট এনিথিং অর্থ আমি কি কিছু ভুলে গেছি। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। এই বাক্যটির ইংরেজি হবে প্লিজ ফরগিভ মি। প্লিজ ফরগিভ মি। এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। প্লিজ ফরগিভ মি অর্থ অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। আমার সাথে এমন করো না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ডু দিস টু মি। ডোন্ট ডু দিস টু মি অর্থ আমার সাথে এমন করো না। তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডিড ইউ লিভ মি। হোয়াই ডিড ইউ লিভ মি। এখানে হোয়াই অর্থ কেন, লিভ অর্থ ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, মি অর্থ আমাকে। হোয়াই ডিড ইউ লিভ মি অর্থ তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? আমাকে কেউ জিজ্ঞেস করেনি। এই বাক্যটির ইংরেজি হবে নো ওয়ান আস্কড মি। নো ওয়ান আস্কড মি। এখানে নো ওয়ান অর্থ কেউ না, আস্কড অর্থ জিজ্ঞাসা করা, মি অর্থ আমাকে। নো ওয়ান আস্কড মি অর্থ আমাকে কেউ জিজ্ঞেস করেনি। আমি তার মনোভাব জানি। এই বাক্যটির ইংরেজি হবে আই নো হিজ অ্যাটিটিউড। আই নো হিজ অ্যাটিটিউড। এখানে আই নো অর্থ আমি জানি, হিজ অর্থ তার, অ্যাটিটিউড অর্থ মনোভাব। আই নো হিজ অ্যাটিটিউড অর্থ আমি তার মনোভাব জানি। আপনি যে কোনো জায়গায় লুকাতে পারেন। এই বাক্যটির ইংরেজি হবে ইউ ক্যান হাইড এনিহোয়ার। ইউ ক্যান হাইড এনিহোয়ার। এখানে ইউ ক্যান অর্থ আপনি পারেন, হাইড অর্থ লুকানো, এনিহোয়ার অর্থ যে কোনো জায়গায়। ইউ ক্যান হাইড এনিহোয়ার অর্থ আপনি যে কোনো জায়গায় লুকাতে পারেন। আমাকে সত্যি যেতে হবে। এই বাক্যটির ইংরেজি হবে আই রিয়েলি নিড টু গো। আই রিয়েলি নিড টু গো। এখানে আই অর্থ আমাকে, রিয়েলি অর্থ সত্যি, নিড অর্থ দরকার বা প্রয়োজন, নিড টু গো অর্থ যেতে হবে। আই রিয়েলি নিড টু গো অর্থ আমাকে সত্যি যেতে হবে। আমার মনে হয় আমার একটি বিরতির প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি হবে আই থিঙ্ক আই নিড এ ব্রেক। আই থিঙ্ক আই নিড এ ব্রেক। এখানে আই থিঙ্ক অর্থ আমার মনে হয়, নিড অর্থ দরকার বা প্রয়োজন, ব্রেক অর্থ বিরতি। আই থিঙ্ক আই নিড এ ব্রেক অর্থ আমার মনে হয় আমার একটি বিরতির প্রয়োজন। কে অংশগ্রহণ করতে চাচ্ছে? এই বাক্যটির ইংরেজি হবে হু ইজ গোয়িং টু পার্টিসিপেট। হু ইজ গোয়িং টু পার্টিসিপেট। এখানে হু ইজ গোয়িং অর্থ কে চাচ্ছে, টু পার্টিসিপেট অর্থ অংশগ্রহণ করতে। হু ইজ গোয়িং টু পার্টিসিপেট অর্থ কে অংশগ্রহণ করতে চাচ্ছে। কোনো কারণ ছাড়া সেখানে যাবেন না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট গো দেয়ার উইদাউট এনি রিজন। ডোন্ট গো দেয়ার উইদাউট এনি রিজন। এখানে ডোন্ট গো অর্থ যাবেন না, দেয়ার অর্থ সেখানে, উইদাউট অর্থ ছাড়া, এনি রিজন অর্থ কোনো কারণ।
ডোন্ট গো দেয়ার উইদাউট এনি রিজন, অর্থ কোনো কারণ ছাড়া সেখানে যাবেন না। তুমি আমার সাথে কথা বলছো না কেন? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াই আরেন্ট ইউ টকিং টু মি। হোয়াই আরেন্ট ইউ টকিং টু মি। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলা, টু মি অর্থ আমার সাথে। হোয়াই আরেন্ট ইউ টকিং টু মি অর্থ তুমি আমার সাথে কথা বলছো না কেন? অন্তত একবার আমার দিকে তাকাও। এই বাক্যটির ইংরেজি হবে লুক অ্যাট মি অ্যাট লিস্ট ওয়ান্স। লুক অ্যাট মি অ্যাট লিস্ট ওয়ান্স অর্থ অন্তত একবার আমার দিকে তাকাও। এখানে লুক অ্যাট মি অর্থ আমার দিকে তাকাও, অ্যাট লিস্ট অর্থ অন্তত, ওয়ান্স অর্থ একবার। লুক অ্যাট মি অ্যাট লিস্ট ওয়ান্স অর্থ অন্তত একবার আমার দিকে তাকাও। এসব কথা বলে কোনো লাভ হবে না। এই বাক্যটির ইংরেজি হবে দেয়ার উইল বি নো বেনিফিট ইন সেইং দিস থিংস। দেয়ার উইল বি নো বেনিফিট ইন সেইং দিস থিংস। এখানে দেয়ার উইল বি নো বেনিফিট অর্থ কোনো লাভ হবে না, ইন সেইং দিস থিংস অর্থ এসব কথা বলে। দেয়ার উইল বি নো বেনিফিট ইন সেইং দিস থিংস অর্থ এসব কথা বলে কোনো লাভ হবে না। আপনি সব কিছুতেই লাভ ক্ষতি দেখেন কেন? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডু ইউ সি প্রফিট অ্যান্ড লস ইন এভরিথিং। হোয়াই ডু ইউ সি প্রফিট অ্যান্ড লস ইন এভরিথিং। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি বা তুমি, সি অর্থ দেখা, প্রফিট অ্যান্ড লস অর্থ লাভ ক্ষতি, ইন এভরিথিং অর্থ সব কিছুতেই। হোয়াই ডু ইউ সি প্রফিট অ্যান্ড লস ইন এভরিথিং অর্থ আপনি সব কিছুতেই লাভ ক্ষতি দেখেন কেন? তোমাকে কতবার বলেছি সেখানে যাবে না? এই বাক্যটির ইংরেজি হবে হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ নট টু গো দেয়ার। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ নট টু গো দেয়ার। এখানে হাউ মেনি টাইমস অর্থ কতবার, আই টোল্ড অর্থ আমি বলেছি, ইউ অর্থ তোমাকে, নট টু গো দেয়ার অর্থ সেখানে যাবেন না। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ নট টু গো দেয়ার অর্থ তোমাকে কতবার বলেছি সেখানে যাবে না। গাইস, এইগুলো হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরগুলো দিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীকালকে পার্ট 3 নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।